হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে যারা বিগিনার্স তারা কিভাবে এই স্টক মার্কেটে এন্ট্রি করবে এবং এই স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং জার্নিটা কিভাবে স্টার্ট করবে। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং গত প্রায় 5 থেকে 6 বছর ধরে আমি মিউচুয়াল ফান্ডের সাথে রয়েছি এবং মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্লায়েন্টসদেরকে দেখেছি যারা 5 বছর 6 বছর ধরে ভালোভাবে ইনভেস্টমেন্ট করছে, এসআইপি থ্রু দিয়ে করছে, কেউ লামসামের থ্রু দিয়ে করছে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তারা প্রত্যেকেই চাইছে একটা অন্য একটা ফ্লেভার, যে মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন পাচ্ছি বেস্ট এবং আমাদের ইনভেস্টমেন্ট অলরেডি চলছে এসআইপি থ্রু কিংবা লামসাম থ্রু। এবং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমার প্রায় 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 400 হ্যাপি ইনভেস্টর রয়েছে যারা আমার সাথে প্রায় 5 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড রয়েছেন। তো ওনারা একটা ভালো রিটার্ন জেনারেটও করতে পেরেছে এবং একটা বেটার পাচ্ছে। তো বাকি তো আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডের রিটার্নটা নিয়ে যদি কথা বলি, তো তাহলে তো এটা তো আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে, ডিপেন্ড অন মার্কেট। তো তাদের এখন একটা প্রশ্ন যে অনেক দিন হলো কিংবা আমরা তো কন্টিনিউ চালাচ্ছি যে মিউচুয়াল ফান্ডে তো আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছেই, এসআইপি থ্রু হোক বা লামসাম থ্রু হোক। এবারে আপনি বলুন যে স্টক মার্কেটে কিভাবে আমরা এন্ট্রি করবো। আমরা চাই যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে, কিন্তু এই স্টক মার্কেটের এই এত কিছু ব্যাপার আমাদের নলেজ নেই যে আমরা ডাইরেক্ট কিভাবে ইনভেস্টমেন্ট করব। এবং ভয়ও লাগছে যে যতই হোক মিউচুয়াল ফান্ডের থেকে তো একটু হলেও রিস্ক বেশি, কারণ এখানে ওখানে একজন ফান্ড ম্যানেজার আপনার টাকাটাকে ম্যানেজ করছে, আর এখানে আপনাকে নিজেকে ওই ফান্ড ম্যানেজারের রোলটা না নিভাতে হবে, ঠিক আছে, ওই রোলটা আপনাকে প্লে করতে হবে এখানে। তো অবভিয়াসলি এটা একটু রিস্ক বেশি। তো ওনাদের অনেকেরই প্রশ্ন, তো আমাকে মনে হলো যে এই প্রশ্নটা আরো অনেক পাবলিকেরই রয়েছে যারা যারা শুরু করতে চাইছেন যে স্টক মার্কেটে কিভাবে আমি স্টক মার্কেটের জার্নিটা স্টার্ট করব, ট্রেডিং বা ইনভেস্টমেন্ট যেটাই করি। তো চলুন, এই ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা বলছি। আমার একটা, এটা আমার একদম পার্সোনাল স্ট্র্যাটেজি বলতে পারেন, পার্সোনাল টাইপ বলতে পারেন ইনভেস্টিং করার, যেটা আমি আমার ক্লায়েন্টদের সাথে শেয়ার করি। তো ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্যই যে এইভাবে আপনি যদি ইনভেস্টমেন্টটা শুরু করতে পারেন, মানে আপনি যদি এইভাবে জার্নিটা স্টার্ট করেন স্টক মার্কেটের জার্নিটা, তাহলে অবশ্যই আপনার আপনি একটা প্রফিটেবল এবং আপনি একটা হেলদি জার্নি একটা স্টার্ট করবেন। এবং আমি আশা করি যে রিস্কটা আছে, আমরা এই জায়গাটাতে মেন মুদ্রা হচ্ছে রিস্কটাকে ম্যানেজ করা। দেখুন, রিস্কটা, ভোলাটিলিটিটা এটা আমাদের হাতে নেই, এটা তো ডিপেন্ড অন মার্কেট। কিন্তু আমরা কিভাবে রিস্কটাকে ম্যানেজ করব, রিস্কটাকে একটা সিস্টেমেটিক রিস্কে নিয়ে আসবো, তো এটা হচ্ছে অবশ্যই এটা আমাদের হাতে রয়েছে। তো চলুন জানা যাক। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান স্টক মার্কেটে, তাহলে অবশ্যই আপনাকে নলেজ থাকা খুবই জরুরি। নলেজের মধ্যে কি একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হলো একটা যে কোনো কোম্পানির পুরো হেলথ চেক আপ, ইন্টারনালি যে হেলথটা রয়েছে, যে ওর ম্যানেজমেন্ট কেমন, ওর প্রফিট রেশিও কি, পুরো ব্যাপারটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে রয়েছে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হলো যে মার্কেট কিভাবে ওই স্টকটাকে রিয়াক্ট করছে, যেটা আমরা বিভিন্ন চার্ট প্যাটার্নের মাধ্যমে আমরা দেখতে পাই। এবং আপনাকে চার্ট প্যাটার্নের রিড দাও, এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট, আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো যতক্ষণ না আপনি এই ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল এই দুটো জিনিসকে একটু ভালোভাবে না বুঝছেন, ততদিন আপনাকে ডাইরেক্ট এন্ট্রি করলে এখানে রিস্কটা কিন্তু আপনার বেড়ে যাবে স্টক মার্কেটে। তো তাহলে কি হবে, এটা তো শিখতে গেলে একটু টাইম লাগবে। যতই হোক আপনাকে একটা কোর্স করতে হবে কিংবা না হয় কিছু ইউটিউবের ভিডিও দেখে আপনাকে কিছু শিখতে হবে, এই ব্যাপারগুলো তো রইবে। তো তাহলে কিভাবে, ততদিন কি আপনি ওয়েট করবেন স্টক মার্কেট থেকে ইনভেস্টমেন্ট করবেন না? না না, ওয়েট করতে হবে না, অবশ্যই শিখতে হবে। সাথে সাথে ইনভেস্টমেন্টও চলতে থাকবে। কিভাবে চলুন বলি। আপনাকে কি করতে হবে রিস্কটাকে ম্যানেজ করার জন্য, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে খুবই ভালো হয়। ধরুন আপনার 10 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, কি আপনার ইনভেস্টমেন্ট আছে বা করতে যাচ্ছেন। তো 10 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকা মানে 90% আপনি ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ডে। এবং মিউচুয়াল ফান্ডে আপনার অলরেডি ইনভেস্টিং করেছেন, ইনভেস্টেড আছেন। আর 10% আপনি করুন স্টক মার্কেটে। এবার 10% স্টক মার্কেট মানে 1 লাখ টাকা। 1 লাখ টাকাটাকে কিভাবে করবেন? 50% আপনি ডাইরেক্ট স্টক, কিংবা আপনি যদি চাইছেন যে না আমাকে এফএনও করতে হবে, এফএনও তে আসতেই হবে, সবাই করছে, দেখছেন কলিগ করছে, আজকে 500 টাকা প্রফিট, আজ 1000 টাকা প্রফিট, মানে ছোট ছোট স্কেলে। কেউ আবার বলছে না আমি তো 20,000, 25,000, 30,000 প্রফিট করেছি। তো যতই হোক, যখন শুনবেন যে আমি ফিউচার অপশনে
প্রফিট করছি, তো আপনাকেও ইচ্ছে হবে যে না আমি দেখি না কি হয়। তো তাদের জন্য এটা অবশ্যই তাদের যে ইচ্ছেটা রয়েছে ইচ্ছেটাকে রেসপেক্ট করা উচিত এবং নিজের দেখা উচিত সব সময়। শুধু যে আমি বিভিন্ন জ্ঞান নিচ্ছি না, এফএনও খারাপ কি স্টক মার্কেট খারাপ, কখন কোনো জিনিসই খারাপ না, প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ রয়েছে। তো অবশ্যই আপনাকে দেখা উচিত যে এফএনও ফিউচার অপশনে ট্রেড করাটা কিরকম, ওর জন্য 50,000, ঠিক আছে। আবার অনেকে অনেকে চাইছেন যে না আমি ফিউচার অপশনে না গিয়ে সুইং ট্রেড করবো, মানে আজকে কিনলাম 2 দিন 4 দিন 10 দিন 15 দিন পরে স্টকটা একটু বাড়লো 2-4% আমি বিক্রি করে দিলাম। যেভাবে চাইছেন আপনি করার জন্য 50,000 রইলো। আর 50,000-এ আপনি 3 থেকে 5টা ইটিএফ কিনুন। ইটিএফটা কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মানে আপনি পুরো বাস্কেটটা কিনবেন, যেমন নিফটি 50 ইটিএফ। এই নিফটি 50 ইটিএফ মানে হচ্ছে পুরো আপনি 50টা কোম্পানিকে, প্রথম যে ভারতের উপর থেকে 50টা কোম্পানি, পুরো 50টা কোম্পানির বাস্কেটকে আপনি কিনছেন। তারপরে নেক্সট 50 ইটিএফ মানে তারপরের 50টা কোম্পানি, ওখানে একটু রিস্ক বেশি। প্রথম 50টা কোম্পানির থেকে নেক্সট 50তে একটু রিস্ক বেশি। তারপরে আছে ধরুন নিফটি 250 আছে, ওখানে রিস্ক বেশি। নিফটি 500 রিস্ক বেশি। এবং আবার সেক্টর ওয়াইজ আছে, আপনাকে ধরুন আপনি আইটি সেক্টরের লোক, তো আপনি চাইছেন যে ভাই আমি আইটি সেক্টরে আইটি কোনো স্টকে ইনভেস্টমেন্ট করব, হয় টিসিএস না হয় আরো যে বিভিন্ন স্টকগুলো রয়েছে, ইনফোসিস এরকম টাইপের স্টক। তো আমি বলবো প্রথমে ওই স্টকগুলো যেটা নেবেন ওই 50,000-এর মধ্যে। যদি আপনাকে যদি খুবই আপনার তো বায়াসনেস আছে যে না আমি আমি আইটির লোক, তো আমি স্টক মার্কেটে তাহলে আইটি সেক্টরে ইনভেস্টমেন্ট করবো, তো আপনি ইটিএফ নিয়ে নিন একসাথে বাস্কেট, ওখানে যতগুলো আছে আপনি দেখতে পাবেন যে কতগুলো স্টক নিয়ে ওই ইটিএফটা তৈরি হয়েছে, তো ওই বাস্কেটটা নিন। ওইভাবে আপনি হয় 3টে নিয়ে নিন 15-15, 30, আর একটা 20,000-এর, কিংবা 10-10 হাজারের করে 5টা আপনি নিতে পারেন। এবারে আপনাকে কি করতে হবে? এবারে আপনাকে দেখতে হবে আপনি যে নিজে 50,000 টাকা ট্রেড করছেন, সুইং ট্রেড কিংবা যেটা আপনি অপশন, এই সকলগুলো যে অপশনে যে কাজগুলো করছেন, এর রিটার্ন যদি আপনার ইটিএফ এর রিটার্নের থেকে বেশি হয়, তাহলে ইটিএফ থেকে টাকাটা কম করে করে আপনি ট্রেডিং এ টাকাটাকে বাড়ান। বুঝতে পারলেন যে আপনার 50,000টা যদি ওভারঅল আপনি মান্থলি কিংবা কোয়ার্টারলি কিংবা ইয়ারলি চেক করার পর দেখছেন যে না আমি তো নিজে মোটামুটি ভালোই করতে পারছি, আমি একদিকে একটু একটু করে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস শিখছি, তো এবং সাথে সাথে এবং আমি মোটামুটি ভাবে একটা ভালো ট্রেড করতে পারছি এবং আমি ভালো প্রফিট আর্নিং করতে পারছি ইটিএফ এর তুলনায়, তাহলে ইটিএফ থেকে কম করে করে আপনি ট্রেডিং জার্নিটাতে, ট্রেডিংটা যে 50,000-এর ট্রেড করছেন ওটাকে আপনি ওই ক্যাপিটালটা বাড়ান। এরপরে 1 বছর পরে দেখুন যে আপনার ইটিএফ আর আপনার নিজের ট্রেডিং দুটোতে, মানে 1 লাখ টাকা যে আপনার ইনভেস্টমেন্ট ছিল, ওই 1 লাখ টাকাটা যদি ইয়ারলি রিটার্ন আপনার মিউচুয়াল ফান্ডের ইয়ারলি রিটার্নের তুলনায় পার্সেন্টেজ অফ রিটার্ন যদি বেশি হয়, তাহলে মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা একটু কম করে করে আপনি আপনার ট্রেডিং, পুরো ওভারঅল যে ট্রেডিং এর যে ক্যাপিটালটা বাড়ান আপনি। কারণ ততদিন একটু একটু শিখছেন, আপনার উপর কনফিডেন্স আসছে এবং আপনি চাইছেন যে না আমি নিজে মোটামুটি করতে পারবো, আমার ঠিক আছে আমার মিউচুয়াল ফান্ডও ইনভেস্টমেন্ট থাকুক কিন্তু একটু একটু করে কম করতে থাকুন। হ্যাঁ অবশ্যই এর মাঝে মনে রাখবেন যে ওয়ান টাইম প্রফিটের কথা আমি বলছি না, সাস্টেনেবল প্রফিটের কথা। পার মান্থ আপনি দেখছেন যে 3%, 4%, 5%-এর উপর আমি একটা প্রফিট করতে পারছি, মানে আমি বছরে কত প্রফিট করতে পারছি? 40-50% প্রফিট করতে পারছি। ধরুন দেখুন মিউচুয়াল ফান্ড নর্মালি 12-15% রিটার্ন আপনাকে বছরে পাবেন, ঠিক আছে। ইটিএফও মোটামুটি ওই ধরনের 10-12, কিংবা আবার কিছু কিছু ইটিএফ তো এই লাস্ট গত বছরের নেগেটিভ রিটার্নও দিয়েছে। এবং আপনার কিছু স্টকেও নেগেটিভ দিতে পারে, আবার স্টকে ভালো আপনি যদি ভালোভাবে অ্যানালাইসিস করে দিতে পারেন অবশ্যই স্টকে প্রফিটও করতে পারেন। তো আপনি কিন্তু স্টকের প্রফিটটা আপনার এই টোটাল ইটিএফ এবং স্টক মিলে আপনি যদি 20%, 25%, 30%-এর উপরে যদি আপনি আর্নিং করতে পাচ্ছেন ওভারঅল পুরো বছরে, তাহলে অবশ্যই আপনি মিউচুয়াল ফান্ড থেকে একটু একটু করে কম করতে থাকুন আর আপনার ট্রেডিং এর ক্যাপিটালটা বাড়াতে থাকুন। তো এই স্ট্র্যাটেজিতে, এই সিস্টেমে যদি আপনি করতে পারেন এবং করেন, আমার মনে হয় যে এখানে আপনি রিস্কটা অনেকটা ম্যানেজ করতে পারবেন এবং আপনার যে ট্রেডিং জার্নিটা স্টার্ট করবেন এবং ট্রেডিং জার্নিটা যে যে হবে এটা কিন্তু অনেকটা প্রফিটেবলে থাকবেন আপনি। এবং এখানে আমরা রিস্কটা ম্যানেজ করুন। আপনি যদি ক্যাপিটাল পুরো আউটও আপনার হয়ে যায়, ধরুন ক্যাপিটালটা তো আপনার 50,000-ই হবে না। 50,000 মানে কত হচ্ছে? আমার পুরো 10%, আমি 5% অনলি, 10 লাখ টাকার আমার 5% মাত্র আমি ক্যাপিটালটাকে উড়াবো, আমার 95% টাকা আমার আমার কাছে সেফ থাকবে। হ্যাঁ হয়তো কিছু সময়ের জন্য নেগেটিভ পজিটিভ থাকবে, ওটা তো মার্কেট ভোলাটাইল যখন হয় মার্কেটের তো ওটা নেচার, যে কোনো সময় কম কোনো সময় বেশি, কিন্তু রিস্কটা ম্যানেজ থাকবে। আপনি যদি হোল্ড করে থাকেন রিস্কটা ম্যানেজ করা থাকবে। তো আমাদেরকে
দেখুন মার্কেটের ভোলাটিলিটিটাকে আমাদের হাতে কন্ট্রোলে নেই, এবং মার্কেটের এটা একটা নেচার, কখনো বিভিন্ন ধরনের আমাদের মানে অ্যাক্টিভিটি হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের সিনারিও, নিজেদের দেশের সিনারিও, তো এই অনুযায়ী তো মার্কেট রিয়েক্ট করবে, ওটা আমাদের হাতে নেই। কিন্তু আমাদের হাতে কিটা আছে, আমাদের রিস্কটা ম্যানেজ করা অবশ্যই আমাদের হাতে আছে। তো রিস্কটা ম্যানেজ করতে আপনি রিস্কটাকে ম্যানেজ করুন, এবং এইভাবে যদি আপনি আপনি স্টার্ট করেন, এবং এটা মোটামুটি করতে আপনার প্রায় 2 থেকে 3 বছর হবে। ধীরে ধীরে স্টার্ট করুন এবং ভালোভাবে আপনি জার্নিটাকে স্টার্ট করুন, এবং একটা হেলদি জার্নি অবশ্যই হওয়া দরকার। এবং আমি বলবো, আবার বলি যে লস করে শেখার থেকে কিছু টাকা দিয়ে কিছু ভালো জায়গা থেকে কোর্স করুন, ঠিক আছে? এবং কোর্স করে শিখুন, এবং ধীরে ধীরে এইভাবে স্টেপ নিয়ে আগে বাড়ুন। আমার মনে হয় যে আপনি অবশ্যই সাকসেস হবেন। তো এইভাবে আমি আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করি, এবং ওরা অলরেডি 1-2 বছর ধরে এই ধরনেরই কাজ করছে, এবং এরা আজকের ডেটে মোটামুটি প্রফিটেবল আছে। তো আমার মনে হলো যে এই ধরনের আপনাদেরকে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমার এই ভিডিওটা বানানো। আবার বলি, আপনাকে যদি মোটামুটিভাবে শিখতে হয় একটা টেকনিক্যাল অ্যানালাইসিস, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা আমাদের এই পিপল ওয়েলথ বাংলা এই চ্যানেলটাতে আমি প্রায় 20 থেকে 25টা চার্ট প্যাটার্নের সুন্দর একদম ইজি ভাবে প্রসেসে বুঝিয়ে চেষ্টা করেছি এই যে ভিডিওটা বানাবার, এবং আমার ওখানে আপলোড করা আছে। আপনারা প্রত্যেকটা চার্ট প্যাটার্নকে ভালোভাবে দেখুন, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চাইছেন যে আপনি একটা ট্রেডিং জার্নি স্টার্ট করবেন, তো ডেফিনেটলি আপনাকে পুরো বাংলা ভাষায় ইজি ভাবে প্রত্যেকটা একটা একটা করে চার্টের আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো অবশ্যই প্রত্যেকটা জিনিস দেখুন। আর আপনি যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেশন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও অবশ্যই বানানোর সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আসুক, এবং আপনি অবশ্যই ভিডিওগুলো দেখুন। তো আমাদের দেখুন, পিপল হেলথ বাংলা এই চ্যানেলটাতে আমাদের উদ্দেশ্যই হলো যে এই স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্সের যে কমপ্লিকেটেড জিনিসগুলোকে ইজি ভাবে বাংলা ভাষায় আমি চেষ্টা করছি যে আপনাদের কাছে এই ভিডিওগুলো তৈরি করে বানানো, যাতে আপনাদের হেল্প হয় এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট জার্নি হোক বা ট্রেডিং জার্নি হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।